জয় হিন্দ বন্ধুরা। তো আজকে এই ভিডিওতে আমি বলবো যে তোমরা জিকে পার্টটাকে কীভাবে স্ট্রং বানাবে। আর এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখে তোমরা জিকে পড়ার সময় অ্যাপ্লাই করো, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের জিকে ইমপ্রুভ হতে কেউ আটকাতে পারবে না। চাকরি পরীক্ষায় 90% স্টুডেন্ট বা ছেলেমেয়েরা কিন্তু জিকেতেই বেশি সব থেকে ভয় পায়। আর জিকে হচ্ছে কিন্তু স্কোরিং সাবজেক্ট, কম সময়ে বেশি নাম্বার ক্যারি করার জন্য, টাইম বাঁচানোর জন্য জিকে সব থেকে বেস্ট। তোমাদের কিন্তু এক এক করে পয়েন্ট বলবো, তোমরা পয়েন্টটাকে কিন্তু পারলে খাতা কলম নিয়ে বসো, পয়েন্টগুলো কিন্তু লিখে রাখো। প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের জিকে ইমপ্রুভ করার জন্য একটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা খাতা বানাতে হবে। তার জন্য বেশি মোটা খাতা দরকার নেই, পাতলা পাতলা খাতা হলেও চলে যাবে। 20-30 টাকার খাতা, 30 টাকার খাতা হলেও চলে যাবে, ঠিক আছে। যখনই তোমরা জিকে ক্লাস, সেটা ইউটিউব থেকে করো, অনলাইন থেকে করো, বা কোনো পেইড ব্যাচ থেকে করো, বা তোমাদের কোনো অফলাইন ক্লাস থেকে তোমরা করো না কেন, তোমাদের স্যার যেটা বলবে সেটাকে তোমাদের প্রথমে শর্ট নোট করতে হবে, ঠিক আছে। কি পয়েন্ট শর্ট নোট করতে হবে, এই না যে পুরো ডিটেলসে লিখতে হবে। মানে একটা পয়েন্ট করবে, সেই পয়েন্টের কি পয়েন্টগুলো করবে, যে মেন বিষয়গুলো কি, ছোটো ছোটো, যাতে তোমাদের কী হবে পরীক্ষার সময় সেটা রিভিশন করতে আর মনে রাখতে সুবিধা হবে। আর জিকের জন্য তোমাদের তো খাতায় নোট থাকবেই, প্লাস তোমাদেরকে যে কোনো একটা বই কিনতেই হবে। আমি কিন্তু তোমাদের বইয়ের লিস্ট ভিডিওতে বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। যে কোনো একটা বই তোমাদের লাগবেই নোটের সাথে সাথে, কেননা সব কিছু তোমরা নোটে সব করতে পারবে না, টাইম যাবে। তাই বইতে থাকলে সেটা তোমাদের সুবিধা হবে, রিভিশন নিতে সুবিধা হবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে জিকের জন্য তোমাদের কিন্তু পার ডে, যারা প্রথম দিকে শুরু করছো, 3 থেকে 3.5 ঘন্টা তোমাদের সময় দিতেই হবে, নাহলে কিন্তু জিকে সিলেবাস কিন্তু একটা সাগরের মতো। তাই তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হতে অনেকটা টাইম লাগবে। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা বলছি, ধরো অনেকে আছে, ধরো আজকের ক্লাস মিস হয়ে গেল কোনো কারণে, সে অফলাইন হোক আর অনলাইন হোক, সেই ক্লাসটাকে কিন্তু বন্ধুর থেকে হোক বা অনলাইনে রেকর্ডেড ক্লাস থেকে হোক, তোমাদের কিন্তু কভার করতেই হবে। ওই ক্লাস যদি মিস করো, তাহলে কিন্তু পরে যেগুলো যাবে না, সেগুলো একটু অন্ধকার দেখবে। তাই তোমাদেরকে কোনো ক্লাস বাঙ্ক করলে হবে না। আর যদি মিস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কভার করতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যেমন জিকেতে অনেক রকম সাবজেক্ট আছে। এক হচ্ছে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স আছে, ঠিক আছে। তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তারপরে স্ট্যাটিক জিকে আছে। তোমাদের কিন্তু প্রত্যেক দিনে সব পড়লে হবে না, মানে সব কটা সাবজেক্ট টাচ করলে হবে না। এক এক দিনে এক এক রকম সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। মানে কোনো দিন 3টে সাবজেক্ট চুজ করলে, যেমন একদিন রাখলে ইতিহাস ভূগোল, একদিন রাখলে সায়েন্সের দিকটা, একদিন রাখলে পলিটি ইকোনমিক্স, একদিন রাখলে তোমরা মানে জিএসের দিকটা, যেটা বলে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। এগুলো রাখতে হবে। মানে প্রত্যেক দিন কিন্তু সব খেতে গেলে হবে না, আস্তে আস্তে খেতে হবে, তবেই হজম হবে। কিন্তু কেউ যদি 10 মিনিট করে পার ডে রিভিশন দেয়, বা আধা ঘন্টা পার ডে রিভিশন দেয়, যে ক্লাসটা হলো, খুবই ভালো হবে। আর অনেকে হয় না, আমারও হয় না, ঠিক আছে, একদিন হয়, তা 10 দিন হয় না। তাই সপ্তাহে কিন্তু 2 দিন করে, শনি রবিবার করে, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, যেটা সপ্তাহে সোম থেকে শুক্র করলে, সবগুলো রিভিশন দাও। বুঝতে পেরেছো? রিভিশন সব থেকে মেন ফান্ডা। আমাদের কিন্তু মানুষের এটা মাথা, মানে ব্রেন, কিন্তু আমাদের কিন্তু কম্পিউটারের কিন্তু কোনো পার্টস না। তাই তোমাদেরকে মনে থাকবে না রিভিশন যতক্ষণ না দেবে। আর জিকের মধ্যে কিন্তু কোনো সাবজেক্টকে ভয় পাবে না। যেমন সায়েন্সে অনেকটা ভয় পায়, আমিও ভয় পেতাম। তুমি যদি জিকে একবার ইন্টারেস্ট নিয়ে পড়তে শুরু করে দাও, সত্যি খুবই ভালো লাগবে। তোমাদের মাথার মধ্যে একটা মানে ইমাজিনেশন তৈরি হবে, ঠিক আছে। আর যত ইমাজিনেশন করে তুমি পড়তে পারবে জিকে, বিশেষ করে, ঠিক আছে, বা রিলেটেড করে পড়তে পারবে। ধরো একটা নাম আছে, তুমি মনে করতে পারছো না, সেটা তোমার বন্ধু বা তোমার ব্যক্তিগত জীবনের যে ঘটনা ঘটছে সেইগুলোর সাথে রিলেটেড করে পড়বে, তা দেখবে তোমাদের জিকে আজীবন মনে থাকবে, ঠিক আছে। এই না যে শুধু মুখস্থ বিদ্যা দিয়ে পড়ে গেলে হবে না। জিকের কিন্তু সবথেকে আমি গুরুত্বপূর্ণ কথা বলছি এটাই, জিকে যখনই পড়বে, টপিক ওয়াইজ পড়বে, ইমাজিনেশন করবে। ধরো সিন্ধু সভ্যতা পড়ছো বা বৌদ্ধ ধর্ম পড়ছো, সেগুলোকে একদম ইমাজিনেশন করবে যে এই হতে পারে। বা গল্প বললে যেমন মাথার মধ্যে ইমাজিনেশন তৈরি হয় না, বা গল্প শুনলে, ঠিক তেমনই জিকে পড়ার সময় তুমি যদি ইমাজিনেশন করে পড়ো, তাহলে তোমাদের পড়াটা কিন্তু অনেক দিন মনে থাকবে। কিন্তু রিলেট করে পড়তে হবে। রিলেট করে পড়া মানে কেমন? ধরো তোমার একটা জিনিস মনে থাকছে না, তুমি তোমার ব্যক্তিগত জীবনের বা কর্মজীবনের, ঠিক আছে, বা কারোর নামের সাথে সেগুলোকে রিলেট করবে, যে এই নামটা মনে থাকছে না, এটা আমার এই বন্ধুর নামের সাথে অনেকটা মিল আছে, বা এই জিনিসটার সাথে অনেকটা মিল আছে, বা এই কাজটার সাথে অনেকটা মিল আছে। সেরকমভাবে তোমাদের কিন্তু পড়তে হবে, তবেই তোমরা কিন্তু জিকে দীর্ঘ টাইমের জন্য মনে রাখতে পারবে, আর পরীক্ষার হলে গিয়ে কনফিউজ তৈরি হবে না। আর লাস্ট পয়েন্ট এটাই হচ্ছে, জিকে যখন তোমরা একটা টপিক শেষ করবে, সেই টপিকটা তোমাদেরকে কিন্তু মক টেস্ট দিতে হবে। মানে সেই টপিকের কোশ্চেন তোমাদের সলভ করতে হবে, সেটা টেক্সট বুক হোক আর প্র্যাকটিস সেট হোক, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনটাকে টেস্ট দিতে হবে। তবেই তোমাদের
মানে পারফরমেন্সটা কিন্তু ভালো থাকবে জিকের ক্ষেত্রে, বলে দিলাম। এটা কিন্তু করতে কেউ ভুলবে না। তো এইভাবে জিকে পড়লে দেখবে তোমাদের, আমি বলছি তোমরা 2 মাসে বা 1 মাসে কতটা তোমাদের ইমপ্রুভ হবে তোমার ধারণার বাইরে। তাই এই মানে যেগুলো বললাম পয়েন্টগুলো, এগুলো মাথার মধ্যে রাখো, সেগুলো নিজের সাথে অ্যাপ্লাই করো। দেখবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের জিকে ইমপ্রুভ হতে বাধ্য বাধ্য বাধ্য। তো এই ছিল আজকে ভিডিওটা যদি তোমাদের ইনফরমেশন মনে হয়, যদি কাজে লাগে তোমাদের মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।